মদ পান করার কারণে সেই আবেদটি জিনার মতো জঘন্য পাপ করে নিল। মদ পান করার কারণে সেই আবেদটি হত্যার মতো জঘন্য পাপও করে দিল। তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহায়া হয়ে সোশ্যাল মিডিয়াতে টিকটক বানাচ্ছে, নাচছে, ডান্স করছে, অথচ তার বাপ দেখছে, তার ছেলে দেখছে, তার বেটা দেখছে, তার স্বামী দেখছে, অথচ কিচ্ছু বলে না, শুধু লাইক কমেন্ট করছে, ওয়াও নাইস ভেরি। কেমন ভাবে আপনি আশা রাখেন আপনার সন্তান আপনার কথা শুনবে? ফজরের সময় আপনি নামাজ পড়তে আসছেন, আপনার সন্তান বাড়িতে শুয়ে থাকছে। জোহরের সময় আপনি নামাজ পড়তে আসছেন, আপনার সন্তান জুয়ার আড্ডায় থাকছে, আপনি কিছুই বলেন না। আপনি বাবা নন, আপনি বাবা নন। জন্ম দিতে পারলেই বাবা হয় না আপনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। وقال النبي صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث فمن لم يجتنبها فقد عصى الله ورسوله। শ্রদ্ধেয় সম্মানীয় অত্র গ্রামের বাপ ও ভাইয়েরা, মাইকের মাধ্যম দিয়ে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমআর মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দুলাল তাসদারে মাদানী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসিন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে কোরআনুল করিম সূরা আল বাকারা থেকে একটা আয়াত পেশ করেছি, হাদিস নববী নাসাই শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাহবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমি যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য কি, নেশাদার দ্রব্য কোনটা, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত দু তিনটি কথা আপনাদের সাথে। আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকে কথা বলবো, বানাওয়াট কথা, অযথা কথা বলে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজের শেষে বলবেন, ইনশাআল্লাহ সংশোধন করে নিব। যদি কোনো কথা বুঝতে না পারেন তাহলে নামাজের শেষে বলবেন, ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিব। বক্তব্য মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। যেই সমস্ত মা বোনেরা মাইকের মাধ্যম দিয়ে শুনছেন, আপনারাও অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করুন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবেই বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবেই বলেছেন,
তার মধ্যেই একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নাম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাগ্রস্ত জিনিস পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে তারা নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, আপনি তাদেরকে বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, নেশাদার দ্রব্য এবং জুয়াতে বড় পাপ হয়। আবার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে তারা নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, আপনি তাদেরকে বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, নেশাদার দ্রব্য এবং জুয়াতে বড় পাপ হয়। এটা ছোটখাটো পাপ নয়, এটা বড় পাপ, এটা কাবিরা গুনাহ। এখন প্রশ্ন হচ্ছে এই যে নেশাদার দ্রব্য কোনটাকে বলা হয়, নেশাদার দ্রব্য কোনটাকে বলা হয়, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মাকরু, সেই সম্পর্কে 2-1 মিনিট শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। আল্লাহর নবী বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেকের ক্ষতি করে, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, ফাকালিলুহু হারামুন, তার কম বস্তুটাও হচ্ছে হারাম। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন, সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ এবং সব ধরনের মদই হচ্ছে হারাম। অর্থাৎ আমার আপনার প্যাকেটে, দোকানে, বাড়িতে সর্বসময় থাকছে গুল, গুটকা, সিগারেট, বিড়ি, গাঁজা, খৈনি, মদ, হিরোইন, তাবা, চুল্লু, এই সমস্ত জিনিসগুলি হচ্ছে হারাম। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস ব্যবহার করলেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, মানুষ কি বলতে চাইছে ওটা বুঝতে পারে না, তার কম বস্তুটাই হচ্ছে মদ, তার কম বস্তুটাই হচ্ছে হারাম। এখন আপনি বলবেন যে এতদিন পর্যন্ত আমি গুল মেজেই যাচ্ছি, সিগারেট পান করেই যাচ্ছি, খৈনি খেয়েই যাচ্ছি, আমার বিবেক ঠিক থাকছে, আমার হিতাহিত জ্ঞান ঠিক থাকছে, আমার বিবেক আচ্ছন্ন হয় না, তাহলে কি সেটা হারাম নয়? জি না, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। কারণ যেই ব্যক্তি জীবনেও কোনোদিন নেশাগ্রস্ত জিনিস পান করেনি, যেই ব্যক্তি জীবনেও কোনোদিন মদ পান করেনি, সেই ব্যক্তিকে আপনি গুল পান করিয়ে দেন, বিড়ি পান করিয়ে দেন, যদি তার বিবেক ঠিক থাকে তাহলে সেটা হারাম হবে না। আর যদি তার বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান ঠিক না থাকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে সেটাই হচ্ছে হারাম। আর যদি আপনি সেটা পান করি, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী বলে গণ্য করবে। এখন আপনি বলবেন যে অনেক আলেম ওলামারা গুল পান করছে, বিড়ি খায় না, বিড়ি পান করে না কোনো আলেমে, এটা আমি ভালোভাবে জানি। তবে অন্যান্য জায়গায় সিগারেট পান করে আলেম ওলামাও, হয়তো আপনাদের এদিকে করে না, আমাদের এদিকে করে না, কিন্তু অন্যান্য জায়গায় শহরে দেখবেন আলেম ওলামাও সিগারেট পান করে। তাহলে কি আলেম ওলামা ফতোয়া দিচ্ছে এই ব্যাপারে, গুল, গুটকা, খৈনি এই ব্যাপারে ফতোয়া দিচ্ছে এইগুলো মাকরু? জি না।
নাসাই শরীফে বা কিতাবুল আশরিবা বলে একটা কিতাব এসেছে। ওই কিতাবটাতে নাই করে 4 থেকে 5 পৃষ্ঠা শুধু এই ব্যাপারই হাদিস এসেছে যে যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেকের ক্ষতি করে, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তার কম বস্তুটাই হচ্ছে হারাম। যদি হুজুর এই নাসাই শরীফটা পড়তো তাহলে এই ফতোয়া দিত না যে গুলগুটকা সিগারেট বিড়ি এইগুলো মাকরু। জি, এই দুনিয়ার বুকে যাবতীয় নেশাদার দ্রব্য রয়েছে, গুলগুটকা সিগারেট বিড়ি। যদি আমি আপনি এইগুলো থেকে বেঁচে না থাকি তাহলে আমার আপনার স্থান কোথায় হবে? এই সম্পর্কে একটা হাদিস শুনুন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কর্মের মূল। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল পাপের জড়, সকল পাপের মা। এই উম্মুল খাবাইস শব্দের অর্থতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর নিয়ে এসেছেন। এই তাফসীরটা আপনি ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের পূর্বে একজন আবেদ ছিল, সেই ব্যক্তি ইবাদত ছাড়া কিছু বুঝতেন না। তো একদিন একজন ভালো বড় ধনী পরিবারের মহিলা সেই আবেদটাকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছে। সেই মহিলাটি তার গোলামকে দিয়ে সেই আবেদটাকে ডেকে পাঠালেন এবং কোনো কৌশলবশত সেই গোলামটি আবেদের কাছে গিয়ে বলছে যে আবেদ সাহেব, আপনাকে ওই মহিলাটি গাওয়াহি দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে ডেকেছে। সেই আবেদ মানুষ, সিধা সাধা মানুষ, কিছু বুঝে না, হতো ইবাদত ছাড়া কিছু বুঝতো না। তো সেই আবেদ ব্যক্তি সেই মহিলাটির বাড়ি গেল, একটা করে দরওয়াজায় ঢুকছে এবং পিছন দিক থেকে দরওয়াজা বন্ধ করে দিয়েছে, আবার একটা দরওয়াজায় ঢুকছে, আবার দরওয়াজা বন্ধ করে দিয়েছে। এইভাবে করতে 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 এক পর্যায়ে সেই মহিলাটির কাছেও পৌঁছে গেল যে সেই মহিলাটি সেই আবেদকে বলছে যে আবেদ সাহেব, আপনাকে আমি সাক্ষ্য দেওয়ার জন্য, গাওয়াহি দেওয়ার জন্য ডাকি নাই, বরঞ্চ আপনাকে এই কারণে ডেকেছি যে আপনি আমার সাথে মিলন করুন, জিনা করুন। যদি আপনি আমার সাথে জিনা করতে না চান তাহলে একজন বাচ্চা রয়েছে, হত্যা করুন। যদি হত্যাও করতে না চান তাহলে একটা শরাব রয়েছে, শরাব পান করুন। সেই আবেদ দেখলো যে হত্যা করাও মহাপাপ, জিনা করাও মহাপাপ, তো শরাবটাই পান করে নি। এক গিলাস শরাব সেই আবেদ ব্যক্তি পান করে নিল। যখন এক গিলাস পানি মদটা সেই ব্যক্তি পান করে নিল, আবার সেই ব্যক্তি শরাব চাইছে, আবার সেই ব্যক্তি শরাব চাইছে। এই করতে করতে একেবারে সেই আবেদ মাতাল হয়ে গেল। আর যেমনই মাতাল হয়ে যাওয়া, সেই মহিলাটার সাথে সেই আবেদটি জিনাও করে নিল, ব্যভিচারও করে নিল, সেই ছোট শিশুটাকে, গোলামটাকে হত্যাও করে দিল। জি, মদ পান করার কারণে সেই আবেদটি জিনার মতো জঘন্য পাপ করে নিল। মদ পান করার কারণে সেই আবেদটি হত্যার মতো জঘন্য পাপও করে দিল। তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না,
সেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে, আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে, যেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সাথে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাকে এমন আগুনে নিক্ষেপ করবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে, যদি আমরা এই দুনিয়ার বুকে গুল গুটকা সিগারেট বিড়ি পান করি, এই যাবতীয় নেশাগ্রস্ত জিনিস থেকে বেঁচে না থাকি, তাহলে আমাকে আপনাকেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এমন আগুনে আমি নিক্ষেপ করব যেই জায়গায় সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই দুনিয়ার বুকে অনেক খাবার রয়েছে, অনেক পান করার জিনিস রয়েছে, যেমন আপেল রয়েছে, আঙ্গুর রয়েছে, সেব রয়েছে, আনারস রয়েছে, বিভিন্ন প্রকারের খাবার রয়েছে। এই যাবতীয় জিনিসগুলা কেউ খাবে না, শুধু গুটকা সিগারেট বিড়ি মদ এই যাবতীয় জিনিসগুলাই শুধু খাচ্ছে আর পান করছে। একটু তো আপনার লজ্জা থাকা দরকার, একটু তো আপনার মানবতা থাকা দরকার। মানবতা বলতে আপনার কিচ্ছু নাই, নেশাগ্রস্ত জিনিস পান করছেন। জি, যেই বস্তুর প্যাকেটই লিখে দিচ্ছেন নেশার, এই বস্তুটাই হচ্ছে ক্যান্সারের কারণ, ওই বস্তুটা আপনি কিভাবে পান করতে পারেন? একটু তো আপনার বিবেক থাকা দরকার, একটু তো আপনার মানবতা থাকা দরকার। কিন্তু আমি আপনি ওই যাবতীয় নেশাগ্রস্ত পান করেই যাচ্ছি, কিছুই মনে করছি না। মনে রাখবেন, জেনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে, কাআবিদি ওয়াসানিন, সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একটু চিন্তা করেছেন কত জঘন্য কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন? শুধু আমরা চিন্তা ভাবনা করি না, তার কারণে এই যাবতীয় নেশাদার দ্রব্য পান করছি। আমি আপনি যদি চিন্তা করতাম, ভাবনা চিন্তা করতাম, তাহলে এই যাবতীয় নেশাগ্রস্ত জিনিস পান করতাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ওয়া ইন মাতা দাখালান নার ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার নেশাগ্রস্ত জিনিস পান করবে, যেই ব্যক্তি একবার মদ পান করবে, সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না, 40 দিন সেই ব্যক্তির নামাজ কবুল হবে না। আর এই 40 দিনের মধ্যেই যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আর যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। একবার এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাষা ব্যবহার করছেন। যেই ব্যক্তি দ্বিতীয়বার নেশাগ্রস্ত জিনিস পান করবে, সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। আর এই 40 দিনের মধ্যেই যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আর যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তৃতীয়বার একই কথা বলেন, যদি সেই ব্যক্তি তৃতীয়বার নেশাগ্রস্ত জিনিস পান করে, যদি তৃতীয়বার সেই ব্যক্তি মদ পান করে, তার 40 দিন সালাত কবুল হবে না। এই 40 দিনের মধ্যেই সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ক্ষমার কথা বললেন না। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চতুর্থবার নেশাগ্রস্ত জিনিস পান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাদাকাতুল খাবাল পান করাবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে রাদাকাতুল খাবাল পান করাবেন। রাদাকাতুল খাবালটা কি? সাহাবায়ে কিরামগণ বলছেন, ওয়ামা রাদাকাতুল খাবাল, দয়ার নবী গো, রাদাকাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচে ঝলসে পড়ে যাওয়া,
পচা রক্ত আর পচা পুজ। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে নিয়মিত নেশাগ্রস্ত জিনিস পান করবে, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে মদ পান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবে। বলুন নাউজুবিল্লাহ। পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবেন যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য পান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবেন। এই কথা শোনার পরেও যদি আপনি নেশাগ্রস্ত জিনিস পান করেন, তাহলে আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ নাই, আপনার মতো জঘন্য মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ নাই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। বুঝেও বুঝে না, অথচ তাদের বিবেক রয়েছে, শুনেও শুনে না, তাদের চোখ কান রয়েছে, দেখেও দেখে না, তাদের চোখ রয়েছে। উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে পশু প্রাণীর মতো, তারাই হচ্ছে গরু ছাগলের মতো, তারাই হচ্ছে কুকুর সিরিয়ালের মতো। বাল হুম আযাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও খারাপ। একটু চিন্তা করেছেন? যদি আমি আপনি এই নেশাগ্রস্ত জিনিস পান করি, চাচার মতো যারা বয়সের রয়েছেন, আপনাদের পায়ে হাত রেখে আমি বলছি, আজকের পর থেকে আর জীবনও আপনি কোনোদিন নেশাগ্রস্ত জিনিস পান করবেন না। যদি পান করেন আর যদি মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম দেবেন। এই সম্পর্কে একটা হাদিস বলে ইনশাআল্লাহ বক্তব্য দিতে করব, যেহেতু আরই একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সেটাকে হালাল করে দিতে পারে। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা সর্বদা মদ পান করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। নাম্বার 2, ওয়াল আকু, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে নাফরমানি করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে ঝগড়া করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। যারা পিতামাতাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর পূর্বে পিতামাতা সম্পর্কে কথা বলার পূর্বে বাবাদেরকে 2-1টি কথা বলার আছে আমার। যেই সমস্ত বাবা রয়েছেন, যারা গার্জেন রয়েছেন, তাদেরকে আমি 2-4টি কথা। আপনি অনেক জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমার সন্তান 15, 16, 17, 18, 19, 20, 25, 30 বছর হয়ে গেছে, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকেই গাল দিচ্ছে। জি না, এটা আপনার ভুল কথা। কারণ যদি আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে আদর্শবান সন্তান বানাতেন, ছোটবেলা থেকে যদি আপনি আপনার সন্তানকে শিষ্টাচার দিতেন, আদর্শবান সন্তান বানাতেন, তাহলে আপনার কথা আপনার সন্তান শুনতো। জি, এখানে একটা কথা বলছি, আজকে শুক্রবার, আজকে বলুন তো, একজন বলুন যে আমি আমার সন্তানকে বাড়িতে বলে এসেছি নামাজ পড়তে চলে গেলাম, তুমি নামাজ পড়তে চলে এসো। কেউ বলে আসেননি। কেমন ভাবে আপনার সন্তান আপনার কথা শুনবে? কেমন ভাবে আপনি আশা রাখেন আপনার সন্তান আপনার কথা শুনবে? ফজরের সময় আপনি নামাজ পড়তে আসছেন, আপনার সন্তান বাড়িতে শুয়ে থাকছে। জোহরের সময় আপনি নামাজ পড়তে আসছেন, আপনার সন্তান জুয়ার আড্ডায় থাকছে, আপনি কিছুই বলেন না। আপনি বাবা নন, আপনি বাবা নন। জন্ম দিতে পারলেই বাবা হয় না। আপনি বাবা আছেন, আপনার দায়িত্ব আছে, কিছু আপনার কর্তব্য আছে। যদি আপনি দায়িত্বগুলি ভালোভাবে পালন করতে না পারেন, তাহলে আপনি আর বাবা নন। জি, তারপরেও যেই সমস্ত যুবক ভাইয়েরা রয়েছেন, তাদেরকে আমি জোর হাত করে বলবো, আপনি আপনার পিতামাতার সেবা যত্ন করুন। আপনার বাপ খারাপ ব্যবহার করতে পারে, আপনার বাপ আপনার সাথে বেঈমানি করতে পারে। যদি আপনার বাপ মুশরিক হয়, যদি আপনার বাপ বিধর্মী হয়, যদি আপনার বাপ মাতাল হয়, যদি আপনার মা বেশ্যা হয়, তবুও যুবক তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মনে পড়ে গেল হাদিসটি। আল্লাহ রসুল বলছেন যে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক।
মুআজকে ওসিয়ত করার সময় আল্লাহ রাসূল বলেছিলেন, হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন তার পিতামাতার সেবা যত্ন করে। তার মা বাপ তার কাছ থেকে যদি সম্পত্তি কেড়ে নেওয়ার পর, লুটে নেওয়ার পর যদি বলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে সন্তানের দায়িত্ব বাড়ি থেকে বের হয়ে যাবে। তারপরেও সন্তানের দায়িত্ব পিতামাতার সেবা যত্ন করবে। আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে আপনার মা, তো আপনি ঝাঁকি দিয়ে কথা বলছেন, আপনি ভিন্ন হয়ে যাচ্ছেন। জি না, জান্নাতের আশা করিয়েন না। জি, এই দুনিয়ার বুকে যদি বেঁচে থাকাকালীন আমি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই, তাহলে আমি আপনি পিতামাতার সেবা যত্ন করব। জি, আল্লাহ রসুলকে একজন সাহাবী এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, দয়ার নবী গো, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে, আমি সন্তান, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যদি আমি আপনি পিতামাতার সেবা যত্ন করি, তাহলে আমি আপনি জান্নাত যাব। যদি আমি আপনি পিতামাতার সেবা যত্ন না করি, তাহলে আমি আপনি জাহান্নামে যাব। নাম্বার 3, ওয়া দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বেপরদা সুযোগ দিয়ে রাখবে, যেই ব্যক্তি নিজের বাড়িতে বেহায়া, যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বেপরদা সুযোগ দিয়ে রাখবে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর এই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। দেখুন, দেখে আসেন, এখনই যদি আপনি বাইরে গিয়ে দেখেন, বেহায়া হয়ে গোসল করছে, বেহায়া হয়ে দোকানে গিয়ে কেনাকাটা করছে, বেহায়া হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, বেহায়া হয়ে সোশ্যাল মিডিয়াতে টিকটক বানাচ্ছে, নাচছে, ডান্স করছে, অথচ তার বাপ দেখছে, তার ছেলে দেখছে, তার বেটা দেখছে, তার স্বামী দেখছে, অথচ কিচ্ছু বলে না, শুধু লাইক কমেন্ট করছে, ওয়াও নাইস ভেরি। জি, একটু তো লজ্জা থাকা দরকার। মুসলিম হয়ে কিভাবে এই যাবতীয় খারাপ কাজগুলি, টিকটকের মতো জঘন্য পাপ করতে পারেন? জি, যেই সমস্ত বাবাজিরা গার্জেন রয়েছেন, আপনাদেরকে আমি ভালোভাবে বলছি, আপনি আপনার পরিবারে পর্দা সহিত মহিলাদেরকে চলতে বলুন। যেই সমস্ত যুবক ভাইরা আছেন, সেই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা আপনার পিতামাতার সেবা যত্ন করুন। যেই সমস্ত মুসলমান ভাইরা নেশাগ্রস্ত জিনিস পান করছেন, আজ থেকেই তওবা করুন। বলুন তো, ইনশাআল্লাহ আমরা নেশাগ্রস্ত জিনিস আর জীবনেও পান করব না, ইনশাআল্লাহ বলুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে যাবতীয় নেশাগ্রস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারকে আদর্শবান পরিবার বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।